আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দেব ইরানের রণকৌশলে হামাসের বিশেষ বার্তা, উত্তাল মধ্যপ্রাচ্য। তারপর জানিয়ে দেব কিম জাং উনের নতুন হুঁশিয়ারি, কোরীয় উপদ্বীপে যুদ্ধের দামামা। এখন জানিয়ে দেব ইরান পুরোপুরি পরাজিত, এখন চুক্তি করতে মরিয়া, ট্রাম্পের বিস্ফোরক দাবি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে রাশিয়ার গোপন তথ্য সহায়তা, ট্রাম্পের মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানের রণকৌশলে হামাসের বিশেষ বার্তা, উত্তাল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড়। প্রতিবেশী দেশে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির মাঝেই ইরানকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছে হামাসের রাজনৈতিক ও সামরিক উইং। নির্ভরযোগ্য সূত্র বলছে, এই বার্তাটি কেবল সংহতি প্রকাশ নয়, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত সুদূরপ্রসারী এক সামরিক কৌশল। কি আছে হামাসের সেই গোপন বার্তায়? হামাসের পক্ষ থেকে পাঠানো বার্তায় ইরানকে প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলোর ওপর সরাসরি হামলার আগে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির বিষয়ে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী হামাস সরাসরি ইরানকে অনুরোধ করেছে যেন তারা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের পরিবর্তে এমন কোনো পদক্ষেপ না নেয় যা পুরো অঞ্চলে একযোগে ধ্বংসাত্মক যুদ্ধ ডেকে আনতে পারে। বার্তারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একত্রিত প্রতিরোধ। হামাস জানিয়েছে যে কোনো হামলা হতে হবে সমন্বয় করে, যাতে ইসরায়েলের মিত্ররা পাল্টা আঘাতের সুযোগ না পায়। 2. বেসামরিক সুরক্ষা। গাজা এবং লেবাননের সাধারণ মানুষের ওপর যেন এর বিরূপ প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। 3. কৌশলগত ধৈর্য। ইরানকে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। 2. কেন এই সময়ে এই বার্তা? বিশ্লেষকরা মনে করছেন, হামাস এখন আর কেবল একটি প্রতিরোধ গোষ্ঠী নয়, বরং তারা আঞ্চলিক কূটনীতিতেও নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। ইরানের কোনো বড় ধরনের হামলা যদি ব্যর্থ হয় বা বিপরীত ফল বয়ে আনে, তবে তার খেসারত দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের। তাই তেহরানকে সঠিক সময় ও সঠিক লক্ষ্য নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে তারা। 3. তেহরানের প্রতিক্রিয়া। হামাসের এই বার্তার পর তেহরানের উচ্চ পর্যায়ের কমান্ডো ও রাজনৈতিক নেতৃত্ব জরুরি বৈঠকে বসেছেন। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে প্রতিরোধ অক্ষের প্রত্যেকটি সদস্যের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ইরান। 4. বিশ্বজুড়ে উদ্বেগের কালো মেঘ। হামাসের এই বার্তার খবর ফাঁস হওয়ার পর থেকেই নড়ে বসেছে ওয়াশিংটন এবং তেল আবিব। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান এবং হামাসের মধ্যে এই ধরনের গভীর আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো সামরিক পটপরিবর্তন আসন্ন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডাক্তার আসাতুল্লার মতে, হামাস ইরানকে যে বার্তা দিয়েছে তা মূলত ইসরায়েলকে মনস্তাত্ত্বিক চাপে রাখার একটি কৌশল হতে পারে। তারা দেখাতে চাইছে যে পুরো অঞ্চলটি এখন একটি সুসংগঠিত কমান্ডের অধীনে কাজ করছে। কিম জং উনের নতুন হুঁশিয়ারি, কোরীয় উপদ্বীপে যুদ্ধের দামামা। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ সকালে জানিয়েছে যে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল লক্ষ্য করে একটি অজানা ক্ষেপণাস্ত্র আনআইডেন্টিফাইড প্রজেক্টাইল উৎক্ষেপণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিউল ও টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সিউলের জরুরি ঘোষণা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন যে উত্তর কোরিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ঠিক কী ধরনের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সিউলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির গতিপথ এবং পাল্লা বিশ্লেষণের কাজ চলছে। দক্ষিণ কোরীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সম্মিলিতভাবে তথ্য সংগ্রহ করছে। সীমান্তে দক্ষিণ কোরিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। 2. কেন এই অজানা রহস্য? প্রতিরক্ষা বিশেষজ্ঞ
বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া ইদানিং এমন কিছু প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি কি কোনো হাইপারসনিক মিসাইল নাকি নতুন কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদি এটি উচ্চগতির কোনো নতুন অস্ত্র হয়ে থাকে তবে তা পেন্টাগনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ৩. জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ইইজেডের কাছাকাছি পড়ার সম্ভাবনা থাকায় জাপানি প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। অন্যদিকে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলছে। ৪. পিয়ংইয়াংয়ের সম্ভাব্য উদ্দেশ্য। বিশ্লেষকরা মনে করছেন কিম জং উন এই পরীক্ষার মাধ্যমে কয়েকটি সুনির্দিষ্ট বার্তা দিতে চাইছেন। সামরিক শক্তির প্রদর্শন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কড়া জবাব দেওয়া, আলোচনায় সুবিধাজনক অবস্থান, নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়া আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গুরুত্ব বাড়াতে এই শক্তি প্রদর্শন করছে। অভ্যন্তরীণ সংহতি, দেশের জনগণকে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার স্বপ্ন দেখিয়ে রাজনৈতিক ভিত শক্ত রাখা। নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণ, উত্তর কোরিয়া এখন আর কেবল পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল নয়। এই অজানা ক্ষেপণাস্ত্র হতে পারে তাদের অত্যাধুনিক কোনো স্টেলথ প্রযুক্তির অংশ যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ৫. পরবর্তী পরিস্থিতি কী হতে পারে। কোরীয় উপদ্বীপের এই উত্তেজনা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি ও শেয়ার বাজারেও। দক্ষিণ কোরিয়ার সরকার দেশের সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে। ইরান পুরোপুরি পরাজিত, এখন চুক্তি করতে মরিয়া, ট্রাম্পের বিস্ফোরক দাবি। বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের ঝাঁকুনি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। ট্রাম্পের মতে ইরান বর্তমানে সামরিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি পরাজিত এবং তারা এখন অস্তিত্ব রক্ষায় আমেরিকার সাথে একটি নতুন চুক্তিতে সই করতে মরিয়া হয়ে উঠেছে। ১. ট্রাম্পের সেই ধামাচা ঘোষণা। এক বিশেষ সংবাদ সম্মেলনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্পের স্টাইল অনুযায়ী তিনি দাবি করেন যে ইরানের ওপর আরোপিত সর্বোচ্চ চাপ এবং সাম্প্রতিক আঞ্চলিক সামরিক মারপ্যাচে তেহরান কোণঠাসা হয়ে পড়েছে। ট্রাম্প বলেন তারা ইরান জানে যে তাদের সময় শেষ হয়ে আসছে, তারা এখন গোপনে আমাদের সাথে আলোচনা টেবিলে বসার পথ খুঁজছে, কারণ তাদের অর্থনীতি ধসে পড়েছে এবং তাদের মিত্ররা ছত্রভঙ্গ হয়ে গেছে। ২. কেন এই পরাজয়ের দাবি। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থনৈতিক ধস। বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা এবং মুদ্রাস্ফীতির কারণে ইরানের সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ। প্রক্সি নেটওয়ার্কে ভাঙন। মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলা তেহরানকে দুর্বল করেছে। অভ্যন্তরীণ চাপ। ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্বের ওপর জনগণের অনাস্থা। ৩. তেহরানের পাল্টা অবস্থান। ট্রাম্পের এই দাবিকে বরাবরের মতোই ভিত্তিহীন প্রচারণা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন ইরান কখনও চাপের মুখে কোনো চুক্তিতে আসবে না। ট্রাম্প যা বলছেন তা কেবল তার নির্বাচনী প্রচারণার অংশ। তবে কূটনৈতিক সূত্রের খবর পর্দার আড়ালে ইউরোপীয় ইউনিয়ন ও ওমানের মধ্যস্থতায় কিছু আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। ৪. বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধের উপক্রম হয়েছে। ট্রাম্পের সমর্থকদের দাবি তিনি যদি ক্ষমতায় থাকেন বা তার নীতি অনুসরণ করা হয় তবে ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মার্ক মিলারের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য একটি চূড়ান্ত আলটিমেটাম। তিনি বোঝাতে চাচ্ছেন যে আমেরিকার সাথে চুক্তি ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই। উপসংহার, গদি নাকি যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। তবে সমালোচকরা মনে করছেন ইরানকে পরাজিত বলাটা হয়তো সময়ের আগে বাড়িয়ে বলা। ইরান এখনও তাদের সামরিক সক্ষমতা নিয়ে বড় ধরনের কোনো সংঘাতের পথে হাঁটবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের এই ধামাকা খবরটি যে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইরানকে রাশিয়ার গোপন তথ্য সহায়তা, ট্রাম্পের মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে এক নতুন বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ইরানকে আমেরিকার সামরিক অবস্থান সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ইন্টেলিজেন্স দিয়ে সহায়তা করছে রাশিয়া। তবে এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর ও কিছুটা শিথিল মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ১. ট্রাম্পের ইনকনসিকুয়েন্সিয়াল বা গুরুত্বহীন দাবি।
সম্প্রতি ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়, রাশিয়া কি সত্যিই ইরানকে মার্কিন সেনাদের অবস্থান জানিয়ে সাহায্য করছে? জবাবে ট্রাম্প এই বিষয়টিকে অনেকটা তুচ্ছ জ্ঞান করে উড়িয়ে দেন। তিনি বলেন, রাশিয়া ইরানকে তথ্য দিচ্ছে কিনা সেটি বড় কথা নয়, বড় কথা হলো এই তথ্য ইরানের কোনো কাজে আসছে না। ট্রাম্প আরও যোগ করেন, গত এক সপ্তাহে ইরানের ওপর দিয়ে যা বয়ে গেছে তা দেখলে বুঝবেন তারা যদি তথ্য পেয়েও থাকে তবে তা তাদের খুব একটা সাহায্য করতে পারছে না। তার এই মন্তব্যকে বিশ্লেষকরা রাশিয়ার প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থান এবং ইরানের সামরিক দুর্বলতাকে খোঁচা দেওয়ার কৌশল হিসেবে দেখছেন। 2. গোয়েন্দা তথ্যে কি আছে? পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, রাশিয়া তাদের অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমান বাহিনীর সুনির্দিষ্ট অবস্থান ইরানকে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতেই ইরান সাম্প্রতিক সময়ে কিছু ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। 3. পুতিন ও ট্রাম্পের গোপন ফোনালাপ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত 9 মার্চ ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে পুতিন সরাসরি দাবি করেছেন যে রাশিয়া ইরানকে কোনো গোয়েন্দা তথ্য দিচ্ছে না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আমরা রাশিয়ার কথার ওপর ভরসা রাখছি। তবে এই অবস্থান নিয়ে মার্কিন ডেমোক্র্যাট শিবিরের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা একে আমেরিকান সেনাদের জীবনের বিনিময়ে রাশিয়ার প্রতি তোষণ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন। 4. তারা আমাদের বিরুদ্ধে করে, আমরা তাদের বিরুদ্ধে। রাশিয়ার এই ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের সাথে মস্কোর সম্পর্কের কোনো অবনতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসাপটা ভাষায় বলেন, রাশিয়া হয়তো ভাবছে আমরাও ইউক্রেনকে তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সাহায্য করছি। এটা অনেকটা তারাও করে আমরাও করি এমন একটি পরিস্থিতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ড. জন হিলির মতে, ট্রাম্প মূলত যুদ্ধের ময়দানে গোয়েন্দা তথ্যের গুরুত্বকে ছোট করে দেখাচ্ছেন, যাতে রাশিয়ার ওপর নতুন করে কঠোর কোনো পদক্ষেপ নিতে না হয়। কিন্তু বাস্তবিকভাবে রাশিয়ার এই সিগন্যাল যুদ্ধ ইরানকে যুদ্ধের ময়দানে বড় ধরনের সুবিধা দিতে পারে। উপসংহার: ট্রাম্পের প্রশাসন রাশিয়ার এই গোপন সহায়তার খবরকে পাত্তা না দিলেও রণক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট। একদিকে ট্রাম্প বলছেন ইরান পরাজিত, অন্যদিকে রাশিয়ার গোয়েন্দা চোখ ইরানকে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। এই দ্বিমুখী টানাপোড়েন মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলতে পারে।